আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে দেখেছি যে প্রিপজিশন পর্যন্ত মাস্টার বইয়ের প্রিপজিশন পর্যন্ত দেখেছি। আজকে সেকেন্ড ক্লাস। সেকেন্ড ক্লাসে দেখব যে আমাদের নেক্সট যেই টপিকগুলো আছে এই টপিকগুলো কোন বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ। আপনার এই গ্রুপ ভার্ব মূলত প্রিপজিশনের মতোই এটা সকল বিশ্ববিদ্যালয়ের জন্য পড়তে হবে। সকল বিশ্ববিদ্যালয়ের জন্য গ্রুপ ভার্ব আপনাকে পড়তেই হবে। আচ্ছা, এরপর গ্রুপ ভার্বের পরে আপনার রয়েছে গ্রুপ ভার্ব শেষ। গ্রুপ ভার্বের পরে যেই টপিকটা রয়েছে গ্রুপ ভার্বের এক্সারসাইজের পর আছে আইডেন্টিফাই অফ টেন্স। আইডেন্টিফাই টেন্স থেকে গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3টা কোশ্চেন আসছে, একটা শূন্যস্থান আকারে, 2টা শূন্যস্থান আকারে এবং একটা সেন্টেন্স কারেকশন হিসেবে। সো আপনার আইডেন্টিফাই অফ টেন্স এটা অবশ্যই পড়বেন। বেশিরভাগ কোশ্চেন আসবে আপনার শূন্যস্থান অথবা সেন্টেন্স কারেকশন হিসেবে, তবে এটা সকল বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ। কারণ দেখা যায় কি আপনার জাহাঙ্গীরনগর বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে লম্বা লম্বা লাইনের কোশ্চেনগুলো এগুলো দেখা যায় সিন্স ফর দিয়ে একটা ফ্রেশ দিছে। সো এটা আপনার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বিষয়গুলো এইভাবে এই জায়গায় সলভ করতে হবে। কোশ্চেনগুলো থাকবে অনেক লম্বা লাইনের চট্টগ্রাম এবং জাহাঙ্গীরনগরে, কিন্তু মূলত সেই কোশ্চেনটা টেন্স থেকেই তারা সেট করেছিল। তো এই বিষয়টা আসলে যে গুরুত্বপূর্ণ, টেন্স আপনার সকল বিশ্ববিদ্যালয়ের জন্যই পড়তে হবে। এরপর ভয়েস মূলত রাজশাহীতে এবং ঢাকায়, রাজশাহী, ঢাকা এবং গুচ্ছ এই তিনটাই পড়বেন। ঢাকায় মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে আসে না। রাজশাহীতে রেগুলার আসে এবং গুচ্ছে রেগুলার আসে। এই আপনার ভয়েস রেগুলার বলতে কোনো না কোনো মিনিটে ভয়েস থেকে তারা কোশ্চেন করে। সো ভয়েস আপনার পড়তে হবে। এরপরে আসি আপনার ভয়েসের পরে রয়েছে আমাদের ভয়েসের পরে ন্যারেশন বা এরকম কিছু থাকবে খুব সম্ভব। ন্যারেশন রাজশাহীতে আসবে, ঢাকাতে আসবে। রাজশাহী, ঢাকা, গুচ্ছ এই তিনটা, রাজশাহী, ঢাকা, গুচ্ছ, ন্যারেশন এবং আপনার হচ্ছে ভয়েস। কারণ এটা কি, এটা আপনার এসএসসি সিলেবাসে ছিল আপনার ন্যারেশন। সো এটা আপনার গুচ্ছ, রাজশাহী এবং হচ্ছে ঢাকার জন্য গুরুত্বপূর্ণ। কারণ জাহাঙ্গীরনগর বি ইউনিটে একবার মনে হয় আসছিল গুচ্ছতে, ইয়া থেকে আপনার ন্যারেশন থেকে এটা তুলনামূলক কম আসে, মানে হঠাৎই 4-5 বছর পর একটা আসে, এরকম 4-5 বছর পর একটা। সো দেখেন, এই যে দেখাই যাচ্ছে এটা আসলে আপনার বিসিএসে বা চাকরির ক্ষেত্রে আসছে, বাকিগুলোর ক্ষেত্রে খুব কম আসে। দেখেন সবগুলোই প্রাইমারি। সো এগুলো চাকরির জন্য বেশি গুরুত্বপূর্ণ। রাইট ফ্রম ভার্ব এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। রাইট ফ্রম ভার্ব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সকল বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ। এখন কোন কোন টপিক পড়তে হবে এটার জন্য আমি আর একটা ভিডিও করব, যে রাইট ফ্রম ভার্বের জন্য কোন কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ। আমি রাইট ফ্রম ভার্বে আমাদের ফেসবুক গ্রুপে এবং পেজে আমি লাইভ ক্লাসও নিয়েছি, 4-5টা লাইভ ক্লাস নিয়েছি আমাদের রাইট ফ্রম ভার্ব এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে। তো তারপরও আমি হচ্ছে এটার জন্য আলাদা একটা ভিডিও করবো যে কোন টপিকটা আসলে কীভাবে আসলো। সো রাইট ফ্রম ভার্ব এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সব বিশ্ববিদ্যালয়ের জন্যই পড়বেন। সব বিশ্ববিদ্যালয়ের জন্য এটা পড়তে হবে, সব বিশ্ববিদ্যালয়ের জন্য এটা পড়তে হবে। মোটামুটি 200-র বেশি পেজ আছে রাইট ফ্রম ভার্ব এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে, 200-র বেশি পেজ আছে। এরপর হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স আপনার সব বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ। এটা আসবে শূন্যস্থান অথবা সেন্টেন্স কারেকশন হিসেবে, শূন্যস্থান হিসেবেই বেশি আসে কন্ডিশনাল সেন্টেন্স। সকল বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ। 3টা মাত্র রুলস, খুব সহজ। 3টা মাত্র রুলস, খুবই সহজ। কন্ডিশনাল সেন্টেন্স এটা একদমই সহজ কিন্তু গুরুত্বপূর্ণ, প্রতিবার এখান থেকে কোশ্চেন আসে। এরপর হচ্ছে এই স্ট্রাকচার এগ্রিমেন্ট, এটা আপনি পড়বেন ঢাকা এবং চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর আর রাজশাহীর জন্য পড়বেন, কারণ রাজশাহী কোশ্চেন আইন বিভাগ করতেছে, একটু কঠিন হবে। এই টপিকটা সেন্টেন্স কারেকশন হিসেবে আসবে। এই অধ্যায়টা পুরোটাই সেন্টেন্স কারেকশন হিসেবে আসবে। এটা পুরোটাই সেন্টেন্স কারেকশন হিসেবে আসবে। সেন্টেন্স কারেকশন সকল বিশ্ববিদ্যালয়ে আসে, সো এটা সকল বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ। ইনভার্সন অফ ভার্ব, এটা চট্টগ্রাম এবং জাহাঙ্গীরনগর। ইনভার্সন অফ ভার্ব চট্টগ্রাম এবং জাহাঙ্গীরনগর জন্য পড়বেন, অন্য কোথাও এটা তুলনামূলক কম আসে। এই দেখেন চট্টগ্রাম কয়বার আসছে, 1-2বার। এটা চট্টগ্রামে বেশি আছে, এই চট্টগ্রাম, এই খুলনা, এরপর আসছে ডিউতে একবার আসছে। সো আপনার তুলনামূলক চট্টগ্রাম এবং জাহাঙ্গীরনগর এটা বেশি আসে। এই চট্টগ্রাম বি ইউনিট, চট্টগ্রামে এগুলো বেশি আসে এই টপিক থেকে। আর হচ্ছে যে যেহেতু রাজশাহী কোশ্চেন আইন করবে, সো এটাও রাজশাহীর জন্য গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে ইনভার্সন অফ নেগেটিভ এগ্রিমেন্ট, এটা হচ্ছে আপনার রাজশাহী এবং হচ্ছে চট্টগ্রাম, চট্টগ্রাম এই 3টার জন্য গুরুত্বপূর্ণ। খুবই সহজ একটা সিম্পল মাত্র রুলস। তারপর হচ্ছে সাবজেক্টিভ ভার্বের ক্ষেত্রে হচ্ছে, এর আগে আমি বলছিলাম আপনাকে যে সাবজেক্টিভ ভার্ব এবং হচ্ছে কজেটিভ ভার্ব স্পেশাল গুরুত্বপূর্ণ ঢাকা
রাজশাহী, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম এবং গুচ্ছতে এটা থেকে তুলনামূলক কোশ্চেন কম আসে। আমি আসলে ওইভাবে গুচ্ছতে আসতে দেখি নাই, তুলনামূলক এটাতে কম আসে। কিন্তু রাজশাহীতে, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম এটাতে কোশ্চেন আসবেই, ঢাকায় মাঝে মধ্যে আসে। তাও মডিফায়ার, এটা শুধুমাত্র ঢাকার জন্য পড়বেন, শুধু ঢাকার জন্য, আর বাকির জন্য লাগবে না, এটা শুধু ঢাকার জন্য। সেন্টেন্স হচ্ছে গত বছর ঢাকায় আসছিল সেন্টেন্স থেকে, ইম্পারেটিভ সেন্টেন্সের একটা বাক্য দিছে, বলবেন এই বাক্যটা কোন বাক্য। এত সহজ কোশ্চেন ঢাকাতে আসে না, কিন্তু আপনাদের কনফিউশন করার জন্যই এই সহজ কোশ্চেনগুলো মাঝে মধ্যে দিয়ে দেয়। সেন্টেন্স থেকে গত বছর ঢাকাতে কোশ্চেন আসছে। আচ্ছা, এরপর হচ্ছে আপনার সেন্টেন্স শেষে কি আছে না, আইডেন্টিফাই ফ্রেশ অ্যান্ড ক্লজ। আইডেন্টিফাই ফ্রেশ অ্যান্ড ক্লজ থেকে শুধুমাত্র পড়বেন আপনার রাজশাহী, শুধুমাত্র রাজশাহী এবং গুচ্ছ, শুধু রাজশাহী এবং গুচ্ছ বলে দিলাম। ফ্রেশ অ্যান্ড ক্লজ থেকে শুধু রাজশাহী এবং গুচ্ছ, শুধু রাজশাহী এবং গুচ্ছ, অন্য কোথাও এটা আসবে না, এটা অন্য কোথাও আসবেই না, এটা একদম নিশ্চিত থাকেন। রাজশাহী এবং গুচ্ছ, ফ্রেশ অ্যান্ড ক্লজ, এটা আমি লাইভ ক্লাস নিচ্ছি, আপনারা চাইলে দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এই ক্লাসগুলো আছে। আপনাদের যদি সমস্যা হয় আপনারা হচ্ছে যে কি বলে প্লে লিস্ট থেকে গিয়ে দেখবেন। কমপ্লিটিং ট্রান্সফরমেশনাল সেন্টেন্স তুলনামূলক কম গুরুত্বপূর্ণ, তুলনামূলক কম গুরুত্বপূর্ণ, সিমপ্লেক্স, কমপ্লেক্স, কম্পাউন্ড এগুলো আসে না এখন ভাই। এরপর হচ্ছে ট্যাগ কোশ্চেন, শুধু রাজশাহী এবং গুছোর জন্য পড়বেন। ঢাকায় 2, 4, 5 বছর পর একটা আসে, শুধু রাজশাহী এবং গুছোর জন্য পড়বেন, রাজশাহী এবং গুছো ট্যাগ কোশ্চেন। এরপরে ট্যাগ কোশ্চেন পরে কি আছে, ডাব্লিউএস কোশ্চেন সকল বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ। এটা বিভিন্নভাবে কোশ্চেন আসে, আমার মনে হচ্ছে এই টপিক এই ইয়ারটা থেকে একটা ক্লাস নেই, মনে হচ্ছে যে এটা খুবই সহজ একটা হচ্ছে চ্যাপ্টার, এবং 2-1টা রুলস মনে রাখলে এটা সলভ করা যায়। প্রচুর কোশ্চেন আসে, দেখেন একটা কোশ্চেন কতবার করে আসে, এই জায়গায় একটা কোশ্চেন কতবার করে আসে। সো এটা আপনি যদি একটু মনোযোগ দিয়ে পড়েন তাহলেই পারবেন, একটা কোশ্চেন কতবার করে আসছে দেখছেন, কতবারই কোশ্চেনটা আসছে। সো এটা খুব সহজ একটা অধ্যায়। সো এটা একটু গুরুত্ব দিয়ে পড়বেন, সকল বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ডাব্লিউএস কোশ্চেন বা ইম্পারেটিভ কোশ্চেন। এরপর হচ্ছে কারেকশন, সকল বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ। তো আসলে এরকম যে আমি গুরুত্বপূর্ণ বলতেছি, এগুলো কিন্তু এক একটা করে এক্সাম্পল আসলে সলভ করা দরকার। আপনারা যদি ইন্টারেস্টে থাকেন যে ভাই আপনি একটু এক্সাম্পলগুলো মাস্টার বই থেকে সলভ করে দেন, আপনাদের আমার জন্য সুবিধা হয়। আপনারা হয়তো জাস্ট সলভ করতেছেন একটা নিয়ম, মানে হচ্ছে মন গড়া রুলস অনুযায়ী, কিন্তু এটা গ্রামাটিক্যাল আসলে অনেকগুলো কারণ আছে যে এটা কীভাবে সলভ হয়। আপনারা কমেন্ট করবেন যে আপনারা এরকম ক্লাস চান কিনা, চাইলে আমি অবশ্যই এরকম ক্লাস দিব। এই হচ্ছে সেন্টেন্স কারেকশন সকল বিষয়ের জন্য গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটা এখানে শেষ করব, সেন্টেন্স কারেকশন পরে শেষ করব। সেন্টেন্স কারেকশন হচ্ছে যে সকল বিষয়ের জন্য গুরুত্বপূর্ণ। আরেকটা ভিডিওতে আমি হয়তো মোটামুটি শেষ করব বই দেখানো।